সুপ্রভাত বন্ধুরা, সিম্পল উইথ মি এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজ দেখো ছেলে কিন্তু চলে গেছে স্কুলে, আর ওর বাবা ফোনটাও নিয়ে যেতে ভুলে গেছে। আমি যে ওকে ফোন করে বলবো যে তুমি একটু সবজি নিয়ে আসো, সবজি থাকলে আমি একটু কিন্তু সবজি দিয়ে চাউমিন বা একটু সুজির পোলাও এরকম বানাবো, একটা কিছু ঠিক করেছিলাম। তো ও বললো যে আজকে দেখো আমি তো ফোন নিয়ে যেতে ভুলে গেছি, তুমি যাই হোক কিছু একটা বানাও। তো বললাম যে তুমি ছাতু খাবে, অনেকদিন তো ছাতু খাওয়া হয়নি। ও কিন্তু এক পায়ে রাজি হয়ে গেছিল, ওরও কিন্তু ছাতুটা খেতে ভীষণ ভালো লাগে। আর জানো তো, আগে যখন ছেলে স্কুলে ছিল, অনেক ছোটবেলাকার কথাই বলছি, তখন কিন্তু একটা কাকু এরকম ছাতু বিক্রি করতো, আর সে ঠিক এইভাবেই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বানাতো। তাকে দেখতাম খুব সুন্দর করে ছাতুটা বানাতো। আমি কিন্তু আগে ছাতু খেতাম না, তার হাতের ওই ছাতু খেয়ে তবেই কিন্তু ছাতুটা খাওয়া শিখেছি। আর ভীষণ ভালো লাগে জানো তো এইভাবে খেতে। আর ছাতুটা করার পর তার উপর দিয়ে একটুখানি তোমরা একটু ওই জিরে গুঁড়ো, মানে জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে তার উপর একটু ছড়িয়ে দিয়ে দেখবে আরো বেশি ভালো লাগে খেতে। তো আমি তার থেকে আসলে শিখেছি, সে যেমনটা করে বানায়, তাও তার হাতের মতন যদিও বা না হয়, কিন্তু ওই রকম খেতে লাগে। তো দেখো, আমার হাজবেন্ড কিন্তু অনেকটাই আমাকে হেল্প করে দেয়, সে যাই কিছুই টিফিন বানায় না কেন, ও থাকলে কিন্তু রান্না বান্না বলো আমার অতটা একা একা করতে হয় না। তো তারপর দেখো দুজনের জন্য 2 গ্লাস নিয়ে নিয়েছি, আর একটুখানি যেটা ছিল ওকে ঢেলে দিলাম। আর তারপর দেখো যেটা গায়ে লেগে লেগেছিল, তো সেটার মধ্যে একটুখানি জল দিয়ে সেটাও নিয়ে নিলাম। আর ওই যে দেখো জিরে গুঁড়োটাও ছড়িয়ে দিল। সত্যি বলছি, ছাতুটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। তারপর দেখো বিছানাটা ক্লিন করতে চলে এসেছি। বিধান থাকলে তো তোমরা জানোই ওই এইসব কাজগুলো করে। তো যাই হোক, আমি কিন্তু বিছানাটা ভালোভাবে দেখো ক্লিন করে নিচ্ছি। আর প্রত্যেকটা দিন বিছানার চাদরটা না চেঞ্জ করলেও মাঝে মধ্যে কিন্তু আমি চেঞ্জ করে দিই, কারণ ডেলি ডেলি না বিছানার চাদর চেঞ্জ করতে এখন আর পারি না। প্রচন্ডই কোমর যন্ত্রণা করে, আর ছাদে রোদ্দুরে গেলে না এত মাথার যন্ত্রণা হয় এখন কি বলবো। তো দেখো বিছানাটা তুলে জানলাগুলো খুলে দিলাম। আর একটু ঘরে হাওয়া বাতাস না আসলে কিন্তু কেমন একটা যেন অস্বস্তিকর লাগে, আমার তো একদমই ভালো লাগে না যতক্ষণ না জানলা দরজা খুলে দিই। তারপর দেখো আমি কিন্তু ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। দুটো ঘর কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর বাইরের ডাইনিংটা ঝাঁট দিয়ে আমি দেখো নোংরাগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর সিঁড়িঘরটাও তো তোমরা জানো, প্রত্যেক দিন আমি সিঁড়িঘরটা পরিষ্কার করি, যেহেতু আমাদের সিঁড়িঘরের নিচেই বাইক থাকে। আর তারপর দেখো যে টিফিন করা হয়েছিল, ছাতু খাওয়া হয়েছিল, সেই কয়েকটা বাসন ছিল, তো সেই বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে দেবব্রত বাজার থেকে 2 রকমের মাছ এনেছিল, বললো আজকে বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি, তুমি কিন্তু রান্না করে রেখো। তো বললাম যে ঠিক আছে, আমি রান্না করে রাখবো। জানো তো বন্ধুরা, আগে তো ছোট্ট একটুখানি ঘর ছিল, ভাড়ার ঘর। যখন প্রথম প্রথম এই ঘরে আসি না, তখন কিন্তু প্রচন্ড কাজ গুলিয়ে ফেলতাম, কোনটা ছেড়ে কোনটা যে করব কিছুই বুঝে উঠতে পারতাম না। কিন্তু এখন সবকিছু ঠিক হয়ে গেছে, কিভাবে কোনটা করলে আগে হবে কাজগুলো, কোনটা পরে করতে হবে, সব কিন্তু আমি শিখে গিয়েছি। তো দেখো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো লোটে মাছ এনেছে, লোটে মাছটা দেখলাম একদম ফ্রেশ, ভালোই কিন্তু ছিল মাছগুলো। আর এদিকে দেখো এখানে এনেছি শীতেপাটি মাছ। তো লোটে মাছগুলো আমি কেটে নেব, আর শীতেপাটি মাছটাও কেটেই এনেছে। দেখো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, মাছগুলো ধোয়ার পর না আমি ভুলে ভুলে সব মাছগুলোই রান্না করে নিয়েছিলাম, তার জন্য কিন্তু অনেকটাই বকা খেয়েছিলাম। যেহেতু দুজন মানুষ, মাছ খাওয়ার মতন সেরকম কেউই নেই, তাই কিন্তু আমরা ঘন ঘন বাজারে যাই না। সবসময়তে কিন্তু সময়ও পাওয়া যায় না, যখনই বাজার যায় তখনই কিন্তু একটু বেশি পরিমাণে মাছ কিনে আনে। আর সেটা কিন্তু একটু স্টোর করে রাখা হয় ফ্রিজে, যখন খুশি তখন রান্না করে খাওয়া যেতে পারে তার জন্য। আর কিছুটা রান্না করা হয়, এইভাবেই কিন্তু চলে। আর আমি কিন্তু আজকে ভুলে ভুলে সমস্ত মাছগুলোই করে ফেলেছিলাম। তারপর দেখো রান্না করতে এসে দেখি তেল শেষ, তো একটা তেলের প্যাকেট কেটে এইভাবে কিন্তু উল্টে রেখে দেবো, যাতে কিন্তু সমস্ত তেলটা ঝরে যায়। দেখো হেলান দিয়ে দিলাম দেওয়ালের দিকটাতে। আর তারপর এদিকে দেখো পেঁয়াজ টমেটো যা যা লাগে সেগুলো কিন্তু কেটে নেব। এই যে মাছ দুটো এনেছে, এই মাছ দুটোরই কিন্তু ঝাল করে নেব। আর নিহেরে মাছটা একটু ঝুড়ো ঝুড়ো করে করব, তার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটুখানি কিন্তু বেশিই লাগে। তো দেখো এদিকে কিন্তু আমার টমেটোটাও কাটা হয়ে গিয়েছে।
সবার আগে কিন্তু আমি শীতেপাটি মাছটাই রান্না করে নেব। অনেকে এটাকে শীতেপাটি বলে, অনেকে আবার শীতেহারও মাছ বলে। তো আমরা এটাকে শীতেপাটিই মাছ বলি। তো দেখো মাছগুলো ভালো করে নুন হলুদ লাগিয়ে আমি কিন্তু তেলের মধ্যে ভেজে নেবো। তো দেখো তেলটা ভালো করে গরম হওয়ার পর কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর দেখো মাছ যতক্ষণে ভাজা হচ্ছিল আমি কিন্তু ঘরগুলোকে মুছতে চলে এসেছি। আমি কিন্তু দুটো রুম আগেই মুছে নিয়েছি, আর তারপর দেখো বাইরে এই ডাইনিংটাও কিন্তু মুছে নিচ্ছি। আর এই মুছতে না বেশিক্ষণ লাগে না, যেহেতু লাঠি দিয়ে মোছা হয় তাই কিন্তু বেশিটা সময় লাগে না। এখন লাঠির যুগ, লাঠি হয়ে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। আগে কিন্তু এই যখন নিচু হয়ে হয়ে মুছতে হতো ভীষণ কষ্ট হতো। আর সত্যি কথা বলতে এখন সিজার হয়েছে, তো সিজার হওয়ার পর কিন্তু দেখবে পেটে একটা আলাদা চাপ পড়ে, আর সেলাই যে লাইনটা থাকে প্রচন্ড যন্ত্রণা হয়, যার জন্য কিন্তু আর নিচু হয়ে হয়ে না মুছতে পারি না। তো এই লাঠি দিয়ে মুছলে কিন্তু সেই যন্ত্রণাটা অনেকটাই কম থাকে। তো দেখো আমি কিন্তু ভালো করে সমস্ত কণা কিন্তু ধরে ধরে মুছছি, কোনো কিছুই কিন্তু বাদ দিচ্ছি না। আর সমস্ত জিনিস যেখানেই থাকুক না কেন প্রত্যেকটা জিনিস কিন্তু সরিয়ে সরিয়ে আমি কিন্তু ভালো করে এইভাবেই মুছে নিই। ঘরেও সেম, ঘরে আমার যে দুখানা বিছানা রয়েছে, খাট রয়েছে, খাটের প্রত্যেক দিনই কিন্তু খাটের নিচ দুটো আমি কিন্তু পরিষ্কার করি ঠিক এইভাবে। যার জন্য দেখো আমার খাটের নিচ দুটোও কিন্তু পরিষ্কার, কোনো কিন্তু কিছু জিনিসপত্র আমি রাখিনি খাটের নিচে, অনেকেই রেখে থাকে কিন্তু আমি কিছুই রাখি না, যাতে কিন্তু পরিষ্কারভাবে মুছতে পারি। তো তারপর দেখো ভালো করে হাত টাত মুছে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, আর মাছের ঝালটা করে নিচ্ছি। এখানে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, এরপর কিন্তু জল দিয়ে ফুটিয়ে নেবো। আর এক পাশে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতটাও কিন্তু অনেকটাই হয়ে এসছে। তো দেখো এদিকে কিন্তু তেলটা ছেড়ে দেওয়ার পর আমি কিন্তু জলটা অ্যাড করলাম। এবার কিন্তু এই ঝোলটা যখন ফুটে উঠবে সব মাছগুলো দিয়ে দেবো। দেখো দুপুরবেলা ওর বাবাও চলে এসেছিল, মানে দেবব্রত চলে এসেছিল। এদিকে দেখো লোটে মাছটা, আর এদিকে দেখো শীতেহার মাছটা। তো এদিকে ছেলের জন্য ধোকাও করেছিলাম। তো খাওয়া দাওয়ার পর কিন্তু রান্নাঘর আমার যেরকমটা আমি পরিষ্কার করি সেরকমটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আমার, দেখো। আর এই সমস্ত কাজ করতে করতে অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছিল, দুপুর 3:15 হয়ে গিয়েছিল, না 2টো বোধহয় 10 হয়ে গিয়েছিল বোধহয়, এইরকমই হবে। তো চলো টেবিল টেবিল সব পুছে নিয়েছি, আমি কিন্তু এবার জলের বোতলটা নিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নেব। গুড ইভিনিং জানাই সকলকে। তো আজকে দেখো সন্ধ্যাবেলা হচ্ছে চা, যেটা আমাদের কমন রেসিপি। কষা আর চিকেনের ঝোল কিন্তু কেউ খেতে চায় না, এই চাপটাই সবাই খেতে চায়। ঠিকঠাকই লাগছে তো, ঠিকঠাকই তো লাগছে। আজকে আমি চাপ করিনি, সব রেডি করে দিয়েছিলাম, আজকে চাপ করেছে হচ্ছে দেবব্রত। তো একটু বেরোনোর রয়েছে বাইরে, বাড়িতে দেখো চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মেথি মৌরিটা কিন্তু ভিজিয়ে রেখে গেছিলাম, কয়েকদিন ধরে মেথি মৌরিটা ভেজানো হচ্ছে না, রাত হয়ে যাচ্ছিল, শুয়ে পড়ছিলাম, শরীরটা এতটা টায়ার্ড লাগছিল, সেটার এনার্জিও পাচ্ছিলাম না। এখানে দেখো চাপটা গরম করছি। তো আজকে ওই গিয়েছিলাম বাজারের লিস্টটা আনতে, আর কাকা জেঠিমা যারা রয়েছে তাদের সবাইকে বলার জন্য, যেহেতু সামনেই রিদানের বার্থডে, তো তার জন্যই আর কি বেরিয়েছিলাম বাইরে। তো সবাইকেই প্রায় বলা হয়ে গেছে, আরও কয়েকজন বাকি আছে, তো তাদের বলে দেবো। তো এখন চলো চা বা রুটি এনেছি বাইরে থেকে। আজকে এত পরিমাণে গরম দিয়েছে না, খাবার দাবার নিয়ে কিন্তু ঘরেই চলে এসেছি দেখো। আর বাড়ির বানানো চাপ আর বাইরে থেকে আনা রুটি, তার সঙ্গে ছিল হচ্ছে স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। তো আমাদের কিন্তু বেশিরভাগ সময়ই এই চাপটা রান্না করা হয়, কারণ ছেলে খেতে ভালোবাসে। আর নর্মাল চিকেন না ওরও ভালো লাগে না, আর আমাদেরও আর ভালো লাগে না। তো দেখো চিকেন দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো রাত্রেবেলা সমস্ত এই জানলা দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, যাতে কোনোভাবে ইঁদুর না ঢোকে।
খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। ঘরে কিন্তু সমস্ত জানলা বন্ধ করে শুতে হয়। আগে কিন্তু খুলেই শুতাম, এখন ইঁদুরের এত উৎপাত হয়েছে, এদিকে ওদিকে সোনামায়ের ঘরের জানলাটাও কিন্তু দিয়ে দিই। আর এই যে লাইটটা দেখছো, এমার্জেন্সি লাইটটা, এটা কিন্তু সবসময়তেই জ্বলে, আর মায়ের ঘরের লাইটটাও জ্বালা থাকে। তো চলো, আজকের মতন এইখানেই শেষ করছি ভিডিওটা। কাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।